গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাবে। এখন হচ্ছে 3:21 মতো আমি উঠেছি, 3:45 নাগাদ উঠে আমার এদিকে দেখো ভাত রান্না এই যে হয়ে গেছে। এদিকে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এখানে দেখো আমি তো করে নিলাম, করে নিয়ে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই যে রান্না করবো আলু পটল দিয়ে, এখানে মশলা করা হলো। তো ডিমগুলো ভেজে নিয়ে আগে, তারপর আলু পটল একটু ভেজে নিয়ে মশলাটা কষাবো। তো চলো দেখতে থাকো। দেখো ভাজা হয়ে গেছে, আমি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এই যে দেখো মশলা করে রেখেছি, মশলাটা দিয়ে দেবো। দেখো আমি মশলাটা দিয়ে দিয়েছি, আর নুন হলুদ মিষ্টি দিয়ে ভালো করে কষে নেবো মশলাটা। দেখো এদিকটা পরিষ্কার হয়ে গেছে। আর এই যে তো এবার আমি স্নানে যাবো। তো চলো স্নান করে আসি। দেখো আমরা চলে এসেছি এখানটায়। এই যে সোনা বাবা বসে আছে, আর ওই যে মা যাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। ঠিক করে লিখ, আজকে ওরাল তো ঠিক ঠিক বলবে কিন্তু। হ্যাঁ যেটা করছিস দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে। সোনা বাবাকে তো দিয়ে আসলাম, গাড়িতে তুলে এসে একটু শুয়ে পড়েছিলাম। তো এখন দেখ মুড়ি চানাচুর মেখে নিচ্ছি। এই যে তেল দিয়েছি, চানাচুর আর মুড়ি, আর কিছু দিইনি। এখন আর কিছু করতে ইচ্ছা করছে না, এই জন্য। মুড়ি আমি এমনিতে খুব একটা ভালো খাই না, তোমরা জানো, তাও মাঝে মধ্যে খাই। তো চলো মুড়িটা খাই, পরে গুড ইভিনিং। দেখো চলে এসেছি কিচেনে, চা বানিয়ে নিয়েছি। এই যে সোনা বাবা ঘুমাচ্ছে। আজকে ওকে পড়তে পাঠাইনি, কারণ বৃষ্টি হয়েছে, ওর একটু ঠান্ডাও লাগছে, ঠান্ডাও লেগেছে, কাশি হয়েছে, ওই জন্য পড়তে পাঠাইনি। ম্যামকে বলে দিয়েছি ফোন করে। তো চলো চাটা খাই, ওকে দিয়ে দিয়েছি আর মাকেও দিয়ে দিয়েছি চা। তো চলো পরে দেখো চাটা খেয়ে ঘুগনি বানিয়েছি, তোমাদের আর দেখাইনি, আগের দিন দেখিয়েছিলাম। আর রুটি তো আমি সকালে বানিয়েছি, কিন্তু তবুও পরোটা আমি ছাকা তেলে পরোটা ভাজলাম। এই যে তেল দেখো, তেলে ছাকা তেলে পরোটা ভেজেছি। তার সাথে পরোটাটা ভালো লাগবে, ছাকা তেলের পরোটা। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, গুড নাইট।